আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে এসইউসিআই এবং বিজেপি। পিছিয়ে থাকেনি তৃণমূল কংগ্রেসও। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় যোগ দেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, শতাব্দী রায়, শশী পাজা সহ তৃণমূল নেতৃত্ব। চিকিৎসক হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবি তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধের দাবিও তোলেন তিনি। ছাত্রছাত্রীরা বলেছে আরজি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে। ভিডিও করেছে, পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে। যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্য হবে, শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি, কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি। পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি, এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম।